জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার ভক্তরা, আপনাদের সকলকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি অর্থাৎ অপরা একাদশীর অসংখ্য শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জ্ঞানবর্ধক হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব যে 2026 সালে সমস্ত পাপের সমূল নাশকারী এবং ত্রিলোকনাথ ভগবান শ্রীহরি বিষ্ণুর বিশেষ ও অসীম কৃপা প্রাপ্তির সেই পবিত্র অপরা একাদশী কোন দিনে পড়েছে। এই পবিত্র ব্রতটি কিবার 12ই মে পালন করা হবে নাকি 13ই মে, কারণ এবছর একাদশী তিথির শুরু এবং শেষ হওয়ার সময় নিয়ে পঞ্চাংশ অনুসারে মানুষের মধ্যে বেশ বিভ্রান্তি ও দ্বিধার সৃষ্টি হয়েছে। কেউ বলছেন 12ই মে একাদশীর ব্রত রাখতে হবে, আবার কেউ 13ই মেকে সঠিক তারিখ বলে মনে করছেন। এই পবিত্র সংযোগে মানুষের মধ্যে জানার আগ্রহ আরও বেড়ে গেছে যে শেষ পর্যন্ত ব্রতটি কোন দিনে রাখা উচিত। ব্রতের পারণ অর্থাৎ ব্রত ভাঙার সঠিক সময় ও শুভ মুহূর্ত কী, পারণের সময় কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয়, এই অবস্থায় একাদশীর ব্রত কিভাবে পালন করবেন, কোন বিশেষ নিয়মগুলি মেনে চলা অত্যন্ত জরুরি এবং কোন ভুলগুলো কখনোই করা উচিত নয়, এই সমস্ত বিস্তারিত তথ্য আপনি এই একটি মাত্র ভিডিওতেই জানতে পারবেন। পাশাপাশি আমরা বিস্তারিতভাবে জানব ব্রত কখন এবং কিভাবে পালন করবেন, ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজার সঠিক বিধি কি হবে এবং ব্রতের সময় কোন কঠোর নিয়মগুলি আপনাকে মেনে চলতে হবে। এছাড়াও বৈশাখ মাসের এই তীব্র গরমের সময়ে কৃষ্ণপক্ষের একাদশীর দিনে কোন কোন জিনিস খাওয়া উচিত এবং কোন জিনিসগুলো ভুলেও খাওয়া উচিত নয়, এর শাস্ত্রীয় কারণও আমরা আপনাদের জানাব। এর পাশাপাশি আমরা গভীরভাবে জানব এই দিনে কোন কোন পুণ্য কাজ অবশ্যই করা উচিত এবং কোন কোন নিষিদ্ধ কাজ আছে যেগুলো ভুলেও করা উচিত নয়, নইলে ব্রত ভঙ্গ হয়েছে বলে ধরা হয় এবং পাপের অংশীদার হতে হয়। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল ভক্তদের কাছে হাত জোড় করে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, মাঝপথে ছেড়ে যাবেন না। যদি ভিডিওটি মাঝপথে ছেড়ে চলে যান তাহলে এর পূর্ণ ফল লাভ করতে পারবেন না। আরেকটি কথা, ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিন আর কমেন্ট বক্সে ভক্তি ও ভালোবাসা নিয়ে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের হিন্দু পঞ্জিকা অনুযায়ী বছরে প্রতি মাসে 2টি করে একাদশী তিথি আসে, একটি কৃষ্ণপক্ষের এবং একটি শুক্লপক্ষের। কিন্তু বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের এই অপরা একাদশীর মাহাত্ম্য আমাদের পুরাণ ও শাস্ত্রে অত্যন্ত বিস্ময়কর ও অনন্য বলে বর্ণনা করা হয়েছে। অপরা শব্দের অর্থ হল অসীম বা যার কোনো সীমা নেই। স্কন্দপুরাণ, পদ্মপুরাণ ও ভবিষ্যপুরাণে বর্ণিত কাহিনী অনুযায়ী অপরা একাদশীর ব্রত পালন করলে মানুষ অসীম পুণ্য লাভ করে। তার সমস্ত পাপ, সে এই জন্মের হোক বা পূর্বজন্মের, যত পুরনো বা ভয়ঙ্করই হোক না কেন, ভগবান বিষ্ণুর কৃপায় সঙ্গে সঙ্গেই ভস্ম হয়ে নষ্ট হয়ে যায়। যে ব্যক্তি এই পবিত্র ব্রতটি সম্পূর্ণ ভক্তি, শ্রদ্ধা ও নিয়ম মেনে পালন করে, সে সরাসরি ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ লাভ করে। এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন, হে রাজন, কার্তিক মাসে পুষ্কর তীর্থে স্নান করার যে পুণ্য, মাঘ মাসে মকর সংক্রান্তির সময়ে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে স্নান করার যে পুণ্য, কাশীতে শিবরাত্রির কঠোর ব্রত পালন করার যে পুণ্য এবং গয়া তীর্থে পিতৃদের জন্য বিধি মেনে পিণ্ডদান করার যে পুণ্য, এই সমস্ত পুণ্য শুধুমাত্র একটি অপরা একাদশীর ব্রত পালন করলেই সহজেই লাভ করা যায়। জীবনে যদি বড় কোনো শারীরিক কষ্ট, দুরারোগ্য ব্যাধি, কঠিন বাধা বা আর্থিক সংকট থাকে, তবে এই একাদশীকে অত্যন্ত ফলদায়ক এবং সব ধরনের দুর্ভাগ্য থেকে রক্ষা করার ঢাল হিসেবে মনে করা হয়। শাস্ত্রে এমনও বলা হয়েছে যে ব্রহ্মহত্যা, পরনিন্দা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা বলা এবং শাস্ত্রের অবমাননার মতো গুরুতর পাপ থেকেও এই একাদশী মুক্তি দিতে সক্ষম। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি এই অপরা একাদশীর ব্রত সম্পূর্ণ ভক্তিভরে পালন করে, মৃত্যুর পরে তাকে যমরাজের ভয়ঙ্কর দর্শন করতে হয় না। এই ব্রতের বিশেষত্ব সম্পর্কে ঋষি মুনিরা আরও বলেছেন, যদি কোনো ব্যক্তি গুরুতর অসুস্থতা, বার্ধক্য বা অন্য কোনো কারণে
পূর্ণ উপবাস পালন করতে না পারেন, তবুও যদি তিনি একাদশীর দিনে সাত্ত্বিক নিয়ম মেনে ভগবান শ্রীহরির আন্তরিকভাবে পূজা করেন এবং শাস্ত্রে বর্ণিত দানপুণ্য ও দীপ দান করেন, তাহলেও তিনি ভগবান শ্রী নারায়ণ ও দেবীমা লক্ষ্মীর অসাধারণ আশীর্বাদ লাভ করেন। চলুন ভক্তরা, এবার আমরা বিস্তারিতভাবে জেনে নিই 2026 সালে পড়তে চলা অপরা একাদশীর সঠিক তারিখ এবং শুভ মুহূর্ত সম্পর্কে, যার জন্য আপনারা সবাই ভিডিওর শুরু থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। বৈদিক পঞ্জিকা অনুযায়ী 2026 সালে অপরা একাদশী তিথি শুরু হবে 12ই মে মঙ্গলবার দুপুর 2:52 এবং এই একাদশী তিথির সমাপ্তি হবে পরের দিন অর্থাৎ 13ই মে বুধবার দুপুর 1:29। এখন বন্ধুরা, সনাতন হিন্দু ধর্মে উদয় তিথিকে সর্বাধিক গুরুত্বপূর্ণ ও প্রধান হিসাবে ধরা হয়। উদয় তিথির অর্থ হল যে তিথিতে সূর্যোদয় হয় সেই তিথিকে পুরো দিনের জন্য গ্রহণ করা হয় এবং সেই দিনেই সমস্ত ব্রত ও উৎসব পালন করা হয়। তাই 13ই মে বুধবার একাদশী ব্রত পালন করা হবে। এই অপরা একাদশীর পারণ মুহূর্ত হবে পরের দিন অর্থাৎ 14ই মে বৃহস্পতিবার সূর্যোদয়ের পর। পারণের সবচেয়ে শুভ সময় সকাল 5:31 থেকে সকাল 8টা পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনাকে ব্রত ভাঙতে হবে। শাস্ত্রে স্পষ্ট নির্দেশ রয়েছে যে হরিবাসর শেষ হওয়ার পর এবং দ্বাদশী তিথি শেষ হওয়ার আগে পারণ করা সবচেয়ে শুভ। তাই বন্ধুরা, আপনারা নিশ্চিন্ত মনে এবং কোনো সন্দেহ ছাড়াই 13ই মে বুধবার এই পবিত্র ব্রত পালন করুন এবং ভগবান বিষ্ণুর অসীম কৃপা লাভ করুন। এবার আসুন বন্ধুরা, সেই অত্যন্ত পবিত্র এবং প্রেতজনি থেকে মুক্তি প্রদানকারী অপরা একাদশীর পৌরাণিক কাহিনী শ্রবণ করি, যা শোনামাত্রই মানুষের বহু পাপ নষ্ট হয়ে যায়। প্রাচীনকালে মহিধ্বজ নামে এক অত্যন্ত ধর্মপরায়ণ, সত্যবাদী ও ন্যায়পরায়ণ রাজা রাজত্ব করতেন। তিনি তার প্রজাদের নিজের সন্তানের মতো লালন পালন করতেন এবং তার রাজ্যে সর্বত্র সুখ ও শান্তি বিরাজ করত। রাজা মহিধ্বজ ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত, কিন্তু তার একটি ছোট ভাই ছিল যার নাম বজ্রধ্বজ। সে ছিল অত্যন্ত নিষ্ঠুর, পাপী, অধার্মিক ও লোভী স্বভাবের। সে তার বড় ভাইয়ের জনপ্রিয়তা ও সিংহাসন নিয়ে গভীর ঈর্ষায় জ্বলত এবং সর্বদা তাকে হত্যা করার ষড়যন্ত্র করত। এক রাতে যখন সবাই ঘুমিয়েছিল, তখন সুযোগ পেয়ে সেই পাপী বজ্রধ্বজ ঘুমন্ত অবস্থায় তার বড় ভাই রাজা মহিধ্বজকে নির্মমভাবে হত্যা করে। এরপর নিজের অপরাধ ঢাকতে সে রাজা মহিধ্বজের মৃতদেহ একটি ঘন জঙ্গলে নিয়ে গিয়ে একটি পুরনো পিপল গাছের নিচে গভীর গর্ত খুঁড়ে পুঁতে দেয়। অকাল মৃত্যু হওয়ার কারণে এবং যথাযথ অন্ত্যেষ্টিক্রিয়া না হওয়ায় মৃত্যুর পর রাজা মহিধ্বজ ভয়ঙ্কর প্রেতজনিতে পতিত হন এবং সেই পিপল গাছেই বাস করতে থাকেন। অকাল মৃত্যুর কারণে তার আত্মা অশান্ত ছিল এবং তিনি সেই পথ দিয়ে যাওয়া মানুষদের ভয় দেখাতে ও কষ্ট দিতে থাকেন। বহু বছর ধরে তিনি সেই জঙ্গলে ঘুরে বেড়াতে থাকেন এবং নিজের কর্মফল ভোগ করতে থাকেন। একদিন ধৌম্য নামে এক মহান সিদ্ধ ঋষি তার শিষ্যদের নিয়ে সেই জঙ্গল দিয়ে যাচ্ছিলেন। তারা যখন সেই পিপল গাছের কাছে পৌঁছান, তখন সেই প্রেত তাদেরও ভয় দেখানোর চেষ্টা করে। কিন্তু ঋষি ধৌম্য কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। তিনি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে তার তপবল ও দিব্য দৃষ্টির মাধ্যমে সেই প্রেতের প্রকৃত পরিচয়, অকাল মৃত্যু এবং অতীত সব জেনে যান। যখন তিনি জানতে পারলেন যে এই প্রেত আর কেউ নয়, ধর্মপরায়ণ রাজা মহিধ্বজ, যাকে প্রতারণা করে হত্যা করা হয়েছে, তখন তার হৃদয়ে গভীর করুণা জাগ্রত হয়। ঋষি ধৌম্য সেই প্রেতকে মুক্তি দেওয়ার সংকল্প নেন। তখন জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষ চলছিল। তিনি অপরা একাদশীর দিন অত্যন্ত কঠোরভাবে এবং নিয়ম মেনে ব্রত পালন করেন। দ্বাদশীর দিন পারণের আগে তিনি ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করে সেই ব্রতের সমস্ত পুণ্য রাজা মহিধ্বজের উদ্দেশ্যে দান করে দেন। সঙ্গে সঙ্গে সেই অপার পুণ্যের প্রভাবে রাজা মহিধ্বজ ভয়ঙ্কর প্রেতজনি থেকে মুক্তি লাভ করেন। তিনি এক উজ্জ্বল ও দিব্য দেহ ধারণ করেন। আকাশ থেকে ফুলের বর্ষা হতে থাকে এবং তিনি ঋষি ধৌম্যকে প্রণাম করে তার স্তব গান করেন। এরপর ভগবান বিষ্ণুর বিমানে আরোহণ করে তিনি সরাসরি বৈকুণ্ঠ ধামে গমন করেন
এই আশ্চর্য কাহিনী থেকে স্পষ্ট বোঝা যায় যে একাদশীর ব্রত শুধু নিজের ইচ্ছা পূরণের জন্য নয়, অন্যের কল্যাণ, পিতৃপুরুষের শান্তি এবং পথভ্রষ্ট আত্মাদের মুক্তির জন্য অত্যন্ত ফলদায়ক। চলুন ভক্তরা, এবার কথা বলি একাদশীর নিয়ম সম্পর্কে। এই দিনে আহার, আচরণ এবং চিন্তাভাবনায় কঠোর সংযম রাখা অত্যন্ত জরুরি। ধর্মগ্রন্থ ও পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যে একাদশী তিথি ত্রিলোকনাথ ভগবান শ্রীহরি বিষ্ণুকে সম্পূর্ণরূপে সমর্পিত এক মহাব্রত। পদ্মপুরাণ, স্কন্দপুরাণ এবং বিষ্ণুপুরাণ অনুযায়ী একাদশীর দিনে যে কোনোভাবে চাল খাওয়া মহাপাপ হিসেবে গণ্য করা হয়েছে। এর পেছনে একটি গভীর পৌরাণিক কাহিনী ও শাস্ত্রীয় বিশ্বাস রয়েছে। মহর্ষি মেধা মাতাশক্তির ক্রোধ থেকে রক্ষা পেতে নিজের শরীর ত্যাগ করেছিলেন এবং তার শরীরের অংশ মাটিতে মিশে যায়। বিশ্বাস করা হয় তার মাংস ও রক্ত থেকেই পৃথিবীতে চাল ও যবের উৎপত্তি হয়েছে। যেদিন তার দেহ মাটিতে মিশেছিল সেদিন ছিল একাদশী তিথি। এই কারণেই মনে করা হয় একাদশীর দিনে চাল খাওয়া মানে মহর্ষি মেধার মাংস ও রক্ত ভক্ষণ করার সমান গুরুতর পাপ। শাস্ত্রমতে এই দিনে চালে সব ধরনের পাপ তত্ত্বের বাস থাকে, তাই চাল বা চাল দিয়ে তৈরি কোনো খাবার যেমন চিড়া, ইডলি, মুড়ি কোনোটাই এই দিনে খাওয়া উচিত নয়। আপনি ব্রত করুন বা না করুন, অপরা একাদশীর দিনে বাড়িতে কখনোই চাল রান্না করবেন না এবং বাইরে গিয়েও চাল খাবেন না। এই ব্রতের মূল উদ্দেশ্য হল আত্মার পবিত্রতা এবং সংকল্পের দৃঢ়তা, তাই এই দিনে সম্পূর্ণ সাত্ত্বিক থাকা অত্যন্ত জরুরি। এখন ব্রতের পদ্ধতি নিয়ে কথা বলি। এই দিনে চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর প্রায় 4টের দিকে ঘুম থেকে উঠতে, কারণ ব্রহ্ম মুহূর্তকে দেবতাদের সময় হিসেবে ধরা হয়। ঘুম থেকে উঠে প্রথমে নিজের হাতের তালু দেখুন, তারপর পৃথিবী মাতাকে প্রণাম করুন। এরপর দৈনন্দিন কাজ সেরে স্নান করুন। একাদশীর দিনে জলে সামান্য গঙ্গা জল, কালো তিল বা আমলকির রস মিশিয়ে স্নান করা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। স্নানের পর পরিষ্কার হালকা রঙের বা হলুদ বস্ত্র পরিধান করুন। কালো বা গাঢ় নীল রঙের বস্ত্র এই দিনে পরা একেবারেই উচিত নয়। এরপর বাড়ির মন্দির ভালোভাবে পরিষ্কার করুন। যদি বাড়িতে ভগবান বিষ্ণু বা গোপালের মূর্তি থাকে তাহলে তাদের পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু ও চিনি দিয়ে স্নান করান। তারপর গঙ্গাজল দিয়ে অভিষেক করে সুন্দর হলুদ বস্ত্র পরিয়ে দিন। এরপর ডান হাতে জল, হলুদ ফুল এবং কালো তিল নিয়ে ভগবানের সামনে বসে আন্তরিকভাবে সংকল্প নিন। হে প্রভু শ্রী হরিনারায়ণ, আমি এক সাধারণ মানুষ, অজ্ঞতায় ভরা। আপনার কৃপা, পরিবারের মঙ্গল, সুখ, সমৃদ্ধি এবং দুর্ভাগ্য থেকে মুক্তির জন্য আজ অপরা একাদশীর ব্রত গ্রহণ করছি। হে প্রভু, আমাকে এই ব্রত সঠিকভাবে পালন করার শক্তি দিন। সংকল্পের জল ভগবানের চরণে অর্পণ করুন। এরপর পূজা শুরু করুন। ভগবানকে চন্দন, হলুদ ফুল অর্পণ করুন। মনে রাখবেন, তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণু কোনো ভোগ গ্রহণ করেন না, তাই ভোগে অবশ্যই তুলসী পাতা রাখবেন। ধূপ দেখান এবং ঘিয়ের প্রদীপ জ্বালান। আম, তরমুজ, কলা, আপেল ও সাত্ত্বিক মিষ্টি ভোগ হিসাবে নিবেদন করুন। এরপর আসনে বসে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন। চাইলে বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারেন। এই দিনে এর ফল 1000 গুণ বেশি হয়। সন্ধ্যার সময় সূর্যাস্তের পর ঘরের মন্দিরে এবং দরজায় ঘিয়ের প্রদীপ জ্বালান এবং ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর স্মরণ করুন। এবার আসি কোন কাজগুলো এই দিন এড়িয়ে চলা উচিত। এই ব্রতের মূল ভাবই হল ইন্দ্রিয় সংযম এবং ব্রহ্মচর্য পালন। তাই একাদশীর আগের দিন দশমী থেকে রসুন, পেঁয়াজ, মাংস, মদ ও তামসিক খাবার ত্যাগ করতে হবে। একাদশীর দিন রাগ, লোভ, হিংসা, অহংকার, পরনিন্দা করা সম্পূর্ণ নিষিদ্ধ। যে কোনো পরিস্থিতিতেই রাগ করবেন না এবং কাউকে কটু কথা বলবেন না। এই দিনে কোনো গাছের পাতা, ডাল বা ফুল তোলা উচিত নয়। এই দিন বাড়ি পরিষ্কার ও পবিত্র রাখুন, কারণ নোংরা বাড়িতে মা লক্ষ্মীর বাস হয় না। বয়স্ক মানুষ, নারী ও ব্রাহ্মণদের সম্মান করুন। কাউকে কষ্ট দেবেন না। মিথ্যা বলা, প্রতারণা, অসৎ কাজ ও জুয়া খেলা সম্পূর্ণ নিষিদ্ধ। এই একাদশী অপার পুণ্য প্রদানকারী। তাই যদি আপনি মনে কারো প্রতি ক্লেশ, হিংসা বা ঘৃণা রেখে এই ব্রত পালন করেন তাহলে ব্রতের 1% ফলও পাবেন না। একাদশীর দিনে ঘুমানো বড় দোষ বলে মনে করা হয়, বরং রাতে ভগবান বিষ্ণুর স্মরণে জাগরণ করা শাস্ত্র অনুযায়ী সর্বোত্তম।
সারা রাত ভজন, কীর্তন, আরতি ও মন্ত্রজপের মাধ্যমে এই রাত্রিকে প্রভুর চরণে সমর্পণ করুন। ব্রত পালন ও পূজার পাশাপাশি পারণের নিয়ম সঠিকভাবে পালন করাও সমান গুরুত্বপূর্ণ, কারণ পারণ ছাড়া একাদশীর ব্রত কখনোই সম্পূর্ণ হয় না। একাদশীর পারণ সর্বদা দ্বাদশী তিথি শেষ হওয়ার আগে এবং সূর্যোদয়ের পরে শুভ মুহূর্তে করতে হয়। পারণের সময় অবশ্যই সম্পূর্ণ সাত্ত্বিক ও নিজের ঘরে তৈরি তাজা খাবার গ্রহণ করতে হবে। পারণের খাদ্যে আমলকির বিশেষ গুরুত্ব রয়েছে। শাস্ত্রে আমলকিকে ভগবান বিষ্ণুরই এক রূপ বলা হয়েছে। পারণের সময় এটি খেলে আয়ু, স্বাস্থ্য এবং অখণ্ড সৌভাগ্য লাভ হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, যেখানে একাদশীর দিনে চাল খাওয়া পাপ বলে ধরা হয়, সেখানে দ্বাদশীর দিনে পারণের সময় চাল খাওয়া অত্যন্ত শুভ। এতে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় এবং শরীরের শক্তিও ফিরে আসে। প্রিয় ভক্তরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল ভক্তদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।